নমস্কার, আমাদের সবাইকে ভক্তিকথা চ্যানেলে স্বাগত। আজকে আমার টপিক হচ্ছে শকুনির পা কে ভেঙেছিল এবং কেন ভেঙেছিল। শকুনির পা তার পিতা ভেঙেছিল। হস্তিনাপুর খুবই শক্তিশালী রাজ্য ছিল, তার সত্ত্বেও তাদের রাজ পরিবারে একজন অন্ধ ব্যক্তি ছিল। তিনি হলেন ধৃতরাষ্ট্র। তার যখন বিয়ের বয়স হলো, সেখানকার রাজপিতা ঠিক করলো যে গান্ধারের রাজকুমারীর সাথে তার বিবাহ দেবে। কিন্তু ঘটনাচক্রে গান্ধারের রাজকুমার শকুনি মামার বাড়ি গেছিল, ফলে তার পিতা একা ছিল। এবং যখন হস্তিনাপুর এই বিবাহ প্রস্তাব নিয়ে তাদের রাজ্যে আসে, তার পিতা অন্ধ ব্যক্তি বলে তাদেরকে দূরে সরিয়ে রাখে। এবং হস্তিনাপুর খুবই শক্তিশালী রাজ্য ছিল, যার কারণে তাদের রাজ্য দখল করে নেওয়ার হুমকি দিল। তার পিতা সেই মুহূর্তে ভয়ভীত হয়ে যায় এবং ভয়ে তার রাজ্য বাঁচানোর জন্যে তাদের সাথে তার কন্যাকে বিবাহ দিতে বাধ্য হয়। পরে যখন শকুনি তাদের রাজ্যে ফিরে আসে, তখন সেই হস্তিনাপুরকে শিক্ষা দেওয়ার জন্য সর্বসৈন্য সমেত তাদের দিকে এগিয়ে যায় এবং তাদেরকে শিক্ষা দেওয়ার জন্যে। কিন্তু তারা খুবই শক্তিশালী ছিল, ফলে গান্ধার হেরে যায় এবং সবাইকে একসাথে একটাই কারাগারে বন্দি করে রেখেছিল। কিন্তু যতটা খাবার দেওয়ার দরকার, প্রতিদিন তুলনামূলক কম খাবার দিত, ফলে প্রত্যেক দিন একজন করে মারা যেত। বিধান ছিল শেষে যে বেঁচে থাকবে তাকেই ছেড়ে দেওয়া হবে। এবং ঘটনাচক্রে বেঁচে ছিল শেষ পর্যন্ত শকুনি, এবং শেষে মারা গেছিল তার পিতা। কিন্তু মারা যাওয়ার আগে তার পিতা তাকে স্মরণ করে দিয়েছিল যে তাদের প্রতি যে অন্যায় অবিচার হয়েছিল, সেই অন্যায়ের প্রতিশোধ নিতে, এবং যাতে সে সেটা ভুলে না যায় সেই কথা সে তাকে দ্বিতীয়বার স্মরণ করে দেয় এবং তার সাথে তার পাটা ভেঙে দেয়, যাতে সেই কথা তার মনে থাকে সারা জীবনের মতন এবং প্রতি পদক্ষেপে তার এই কথাগুলো যেন মনে থাকে। সেই কারণেই তার পা তার পিতা ভেঙে দিয়েছিল। এরকম আরও ভালো ভিডিও পাওয়ার জন্যে আমাদের চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন এবং অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না হরে কৃষ্ণ। এবং আমার এই টপিকে যদি কোনো ভুল হয়ে থাকে, আমাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন কিন্তু। হরে কৃষ্ণ।